এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার কাছে লিখিত আবেদন জানালেন জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা। এমনটাই জানা গেছে বিজেপি সূত্রে শুক্রবার বিকেল 4টে নাগাদ। আগামী 29শে মে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক এবং দলীয় রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভাতে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরার আর্জি জানিয়েছেন তারা। শুক্রবার এই দাবি নিয়ে জেলা বিজেপি কার্যালয়ে এসে সাংসদ মনোজ টিগ্গার সাথে দেখা করেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের এক প্রতিনিধি দল। সাংসদের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি স্মারকলিপিও দেন তারা। বিজেপির জেলা সভাপতি এবং সাংসদের হাতে কিছু কাগজ তুলে দিলেন, কি বিষয়টি? আপনারা অবগত আছেন যে 29শে মে প্রধানমন্ত্রীজি আমাদের আলিপুরদুয়ারে আসবেন। তার জন্যে আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছি, তার জন্য এখানে আমাদের আসা। কারণ আমরা তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমাজ, আমাদের কাজ হলো হাতে পেন কলম ডাস্টার নিয়ে কাজ করা। কিন্তু আজকে এমন একটা জায়গা আমরা এসে দাঁড়িয়েছি, চাকরি হারা আমরা, আমাদের চাকরিটাকে কেড়ে নেওয়া হয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও। তাই আমরা চাইছি প্রধানমন্ত্রীজি যেহেতু আসছেন আলিপুরদুয়ারে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে উনার সামনে আমাদের এই সাথে যে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল সেই ব্যাপারটা উনার সামনে একটু বলবার জন্য। কি চাইছেন ওনার কাছে? আমরা চাইছি আমাদেরকে বাঁচান, এক কথায় যদি বলতে হয় আমাদেরকে বাঁচানোর জন্য। কারণ আমাদেরও সংসার রয়েছে, আমাদের লোন চলছে, আমরা দীর্ঘদিন 7 বছর ধরে আমরা চাকরি করছি। এতদিন পর যদি একটা সকালবেলা উঠে আপনি যদি জানতে পারেন যে আপনার চাকরিটা চলে গেছে বা আপনি যেটা করে খাচ্ছেন সেটা আপনার কাছে আর নেই, তাহলে কীরকম লাগতে পারে? সেই রকম আমাদেরও একই অবস্থা। আমরা চাচ্ছি আমরা যেই চাকরিটা করছিলাম, কারণ আমরা বিভিন্ন মানুষ আছি যারা ইন সার্ভিস, এরকমও আছে অনেকে যারা অনেক চাকরি ছেড়ে এসেছে। তার জন্য আমাদের এটা অনুরোধ যে আমাদের এই চাকরি বাঁচানোর জন্য উনি যাতে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের জন্য 2 মিনিট যাতে অ্যাটলিস্ট দেন। বলছি যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক রকম আশ্বাস দিয়েছিলেন, হ্যাঁ, সেগুলো কি কোনোটাই কাজে আসছে না বা আপনারা ভরসা রাখতে পারছেন না? আশা হারালেন ব্যাপারটা হলো গিয়ে যখন ইন্ডোর স্টেডিয়ামে কথাবার্তা বলছিলেন, ওখানে আমি উপস্থিত ছিলাম, ওখানেও একটা জিনিস দেখেছি উনি যেটা বলেছেন, তখন ওই সময়ের জন্য আমরা একটু হলেও শান্তি পেয়েছি। আমরা যখন ইন্ডোর স্টেডিয়াম থেকে বের হচ্ছিলাম তখনও একটা কোনো জায়গায় মনে হচ্ছিল না চেষ্টা করলে হয়তো আমাদের চাকরিটা বাঁচবে, উনি চেষ্টা করবেন। কিন্তু কিছুদিন আগে যখন ওনারই একটা স্পিচ শুনলাম আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে, উনি বলেছেন সুপ্রিম রায় মেনে নিতে উনিও বাধ্য, আমাদের মতো মানুষদেররা তো বাধ্যই। তাহলে এই কথা যিনি বলতে পারেন, তাহলে আমাদের সেইভাবে করে যদি শুধু উনার মুখাপেক্ষী হয়েই থাকি, সেটাও কি আমাদের পক্ষে সম্ভব? কেননা আমাদের তো আর হারাবার কিছু নেই, অলরেডি সুপ্রিম রায় বেরিয়ে গেছে। সেখানে আমাদের যেন তেন প্রকারে হোক আমাদের এই চাকরিটা বাঁচানোর দায়িত্ব আমাদের ওপরেই পড়ে। তার জন্যে বিকাশ ভবনে আমাদের এই আন্দোলনটা এখনও চলছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, আপনারা সকলেই জানেন কি হয়েছে আমাদের সাথে, আরও কি হচ্ছে। তা আমরা চাইছি যাতে আমাদের চাকরিটা ফিরে পাই। এতদিন কি উনি ধোঁকায় দিয়ে গেছেন? শুধু এত কন্ট্রোভার্সিয়াল কথা আমি বলতে চাইছি না, কারণ আমি যেটা বললাম সামনেই আমি বলতে পছন্দ করি। যতটুকু বলেছি তার মধ্যে উত্তরটা খুঁজে নেবেন। কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীকে আপনারা যদি বিষয়টিকে জানাতে পারেন, তিনি সহনশীলতার সাথে ব্যাপারটা নির্বাচন করবেন? অবশ্যই অবশ্যই, যেরকমভাবে আশাবাদী, ভীষণ আশাবাদী, আমরা সকলে ভীষণ আশাবাদী যে যেইভাবে করে উনি বিভিন্ন কাজগুলো করেন, যতখানি দেখেছি এতদিন ধরে উনি একটা জায়গায় রয়েছেন, মানুষ বারে বারে উনাকে চাইছেন, তাহলে সেখানে আমরাও সেইভাবেই চাইছি যে উনার মাধ্যমে যাতে আমাদের এটার কোনো কিছু একটা সুরাহা হোক। আর আমরা ভীষণ আশাবাদী। ফিরে পাওয়াই নাকি যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত বা যারা এইভাবে চাকরি পেয়েছে তাদের? হ্যাঁ হ্যাঁ, এটার কথা যেটা, এটা খুব খুব ভালো প্রশ্ন একটা। আজকে আর গত 2 দিন ধরে কতগুলো রেজাল্ট আমরা দেখেছি। সুপ্রিম রায় বলেছে যে টেন্টেড ইজ অনলি ফর টেন্টেড পারপাস, মানে ওরা ওয়ান্স এ টেন্টেড ইজ অলওয়েজ এ টেন্টেড, মানে যে একজন টেন্টেড থাকবে সবসময় সে টেন্টেড, মানে অযোগ্য, তার সাথে তাদেরকে আর এন্টারটেন করবে না সুপ্রিম কোর্ট। এই কথাটা আমাদের জন্য খুব ভালো। আমরা যথেষ্ট আশাবাদী আমরা যে আমরা আমাদের চাকরিটা আবার ফিরে পাবো। বলছি যে এই যে ডিসেম্বর পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে আপনাদের স্কুলে যেতে, এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য আলাদা ভাতা ঘোষণা করা হয়েছে, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন?
প্রথম কথা তো ভাতা জিনিসটাকে আমরা কোনোভাবেই ভালো চোখে তো দেখা সম্ভব নয়, কেননা সকলে একটা ভালো জায়গা, একটা উপযুক্ত শিক্ষা পাওয়ার পরে, একটা ডিগ্রিধারী হওয়ার পরেই এত গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক সেই চাকরিটা পেয়েছে। তা সেখানে আমি বলবো যে ভাতার মাধ্যমে ইজ নট এনাফ ফর আস। আমরা একটা যোগ্যতার বিচারে আমাদের চাকরিটা পেয়েছি, ভাতার মাধ্যমে এটার সমাধান হতে পারে না। দেখুন, এটা ঠিক যে রাজ্য সরকার এবং এসএসসির গাফিলতির ফলে আজকে যারা যোগ্য প্রার্থী, যারা টিচিং এবং নন টিচিং স্টাফ আছে, তাদেরকে চাকরি হারাতে হয়েছে। তারা আজকে পথে নেমে লড়াই করছে। আমরা তাদের সাথে লড়াইয়ের মধ্যে আমরা সামিল আছি। ওদের লড়াই যত দূর যাবে আমরা তার সাথে আছি। ওনারা আজকে এসেছেন, আমাদেরকে একটা মেমোরেন্ডাম দিয়েছেন। ওনারা প্রধানমন্ত্রীকে সাথে দেখা করতে চান এবং ওনাদের যে ব্যথা আছে, যে দুঃখ আছে, সেটা ওনার সামনে বলতে চান। নিশ্চিতভাবে আমরা, আমাদের জেলা সভাপতি রয়েছেন মিঠু দাস মহাশয়, আমরা কথা বলে এবং আমাদের যারা কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলে যাতে আমরা ওদের সুযোগ করে দিতে পারি, যাতে ওনাদের যে কথা আছে, যে ব্যথা আছে, সেটা প্রধানমন্ত্রীকে কিছু শেয়ার করতে পারে। এটা কি মানে আমার একটা ওরা যে মানে ডামাডোলের মধ্যে পড়ে গেছে চাকরি হারারা, এইটার থেকে এই ডামাডোল থেকে পার হয়ে আসার কোনো রাস্তা কি প্রধানমন্ত্রী দেখাতে পারবেন, বা মানে কি হতে পারে? দেখুন, নিশ্চিতভাবে যে সমস্যা আছে, যে 26,000 চাকরি যারা হারিয়েছেন টিচিং নন টিচিং স্টাফ, আমরা আমাদের রাজ্যের তরফ থেকে এমনি আমরা, যেহেতু আমাদের এখানে একজন শিক্ষামন্ত্রী রয়েছেন, আমাদের বালুরঘাটের মাননীয় সাংসদ, ওনার গোচরে আছে এবং সেটা দিল্লি পর্যন্ত গেছে। কি রাস্তা বের হতে পারে সেটা আমরা নিশ্চিতভাবে আলোচনার মাধ্যমে কি ওনাদের জন্য আমরা রাস্তা করে দিতে পারি, যাতে যারা যোগ্য প্রার্থী আছে তারা সে চাকরিটা ফিরে পাক, আমরাও চাই। ঠিক আছে, এই রাজ্য সরকারকে তো বারবার বলা হয়েছিল যখন হাইকোর্টে কেস ছিল যে যারা যোগ্য এবং কারা অযোগ্য তাদের যদি তালিকা সেই সময় হাইকোর্টকে দিত, তাহলে আজকেই দিনটা আমাদেরকে দেখতে হতো না। কেননা যারা যোগ্য তাদেরকে আমরা দেখি চাকরি হারাতে হচ্ছে, অথচ যারা অযোগ্য তারা রাত্রের অন্ধকারে ওএমআর সিট পার্টিতে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। তার সাথে কি হয়েছে যে গমের সাথে ঘুনো পিষে যায়। তো যারা দোষী আছে তারা মানে তাদের তো স্বাভাবিক কারণে চাকরি যেত, কিন্তু এই কাজটা যদি আগে ভাগে রাজ্য সরকার করে দিত তাহলে এই দিনটা আজকে ওনাদেরকে দেখতে হতো না।